হ্যালো বন্ধুরা, গত 14ই ফেব্রুয়ারি আমরা যখন কম বেশি অনেকেই ভ্যালেন্টাইন্স ডে নিয়ে মাতামাতি করছিলাম, তখনই কাশ্মীরের পুলওয়ামাতে ভয়ঙ্কর জঙ্গি হামলার সাক্ষী থাকলো গোটা দেশ। পরিকল্পিতভাবে আত্মঘাতী হামলার দ্বারা 49 জন ভারতীয় জওয়ানদের হত্যা করা হয়েছে, যার দায় স্বীকার করেছে জৈশ-ই-মহম্মদ নামে এক জঙ্গিবাদ সংগঠন। গোটা দেশের কাছে যা এক ভয়াবহ শোক। নিহত ভারতীয় সেনাদের প্রতি রইল আননোন ফ্যাক্টস পরিবারের গভীর শ্রদ্ধা এবং সেই সব সেনাদের পরিবারবর্গকে জানাই গভীর সমবেদনা। ইতিমধ্যেই ভারতীয়রা একটি সার্জিক্যাল স্ট্রাইকের অপেক্ষায় রয়েছে। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, আচ্ছা সার্জিক্যাল স্ট্রাইকটা কি? সার্জিক্যাল স্ট্রাইক হলো এমন এক সৈনিক হামলা যেখানে কোনো বিশেষ শত্রুকে টার্গেট করে তাদের সমস্ত তথ্যাদি সংগ্রহ করে সঠিক স্থানে আক্রমণ করা। এই মিশনে অত্যন্ত পারদর্শী বিশেষ কমান্ডোদের নিয়োগ করা হয় এবং পুরো মিশন অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা হয়। জানেন কি, এর আগেও ভারতের পক্ষ থেকে 4 বার সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল, যদিও প্রতি ক্ষেত্রে তা বদলা নেওয়ার জন্যই প্রতিঘাত করা হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এক নজরে সেই সব সার্জিক্যাল স্ট্রাইকগুলি। নাম্বার 1, সেনা জওয়ানের শিরোচ্ছেদের বদলা। 2008 সালের জুন মাসে গোর্খা রাইফেলের 2/8 একজন সেনা ভুলবশত নিজের পথ হারিয়ে ফেলে কেল সেক্টরে পাকিস্তান বর্ডার অ্যাকশন টিম বা ব্যাটের কাছে ধরা পড়ে। তারই কিছুদিন পর সেই ভারতীয় সেনার শিরোচ্ছেদ শরীর উদ্ধার করা হয়। ইন্ডিয়া টুডে সূত্রানুযায়ী এই ঘটনার এক সপ্তাহ বাদেই ভারতীয় সেনা পাল্টা প্রতিঘাত হিসেবে পাকিস্তান পোস্টে আক্রমণ চালায়, যার ফলস্বরূপ অন্তত 8 জন পাকিস্তানি সেনা প্রাণ হারায়। অবশেষে ভারতীয় সেনা ফিরে আসার সময় 4 জন পাকিস্তানি সেনার মাথা নিয়ে ফিরেছিল। নাম্বার 2, অপারেশন জিঞ্জার। হিন্দু পত্রিকা অনুসারে 2011 সালের জুলাই মাসে কাপওয়াড়ার গুগালধার শৈলশিরায় সেনা ছাউনিতে পাক সেনার আক্রমণে 6 জন ভারতীয় সেনা প্রাণ হারায় এবং পাক সেনারা 2 জন ভারতীয় সেনার মাথা নিয়ে ফেরে। ওই বছরই সীমান্তে পাল্টা জবাব দেওয়ার জন্য সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয়রা। সূত্রানুযায়ী প্রাথমিক পরিদর্শনের পর 30শে আগস্ট ভারতীয় সেনা কমান্ডো আক্রমণ চালায়। এতে 3টি পাক সেনা ছাউনি ক্ষতিগ্রস্ত হয় এবং 13 জন পাক সেনার মৃত্যু হয়। আক্রমণ শেষে 3 জন পাক সেনার শিরোচ্ছেদ করে তাদের মাথা সহ ভারতীয় সেনারা ফিরে এসেছিল। নাম্বার 3, ল্যান্স নায়ক হেমরাজের মৃত্যু বদলা। 6 জানুয়ারি 2013-তে কাশ্মীর সীমান্তে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম দ্বারা ল্যান্স নায়ক হেমরাজের শিরোচ্ছেদের বদলা হিসেবে ভারতীয় সেনা পুঞ্চ সীমান্তে পাক ছাউনি ধ্বংস করে দেয়। সূত্রের খবর, হাফ ডজন পাক সেনা এবং সন্ত্রাসী এই আক্রমণ প্রতিঘাতে মারা যায়। সেখানে এই প্রতিঘাতের নাম ছিল অপারেশন বদলা। নাম্বার 4, উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক। 2016-র 18ই সেপ্টেম্বর সকাল 5:30টায় ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের বারামুল্লা জেলার উরিতে 4 জন সন্ত্রাসীর হামলায় 19 জন ভারতীয় সেনার মৃত্যু হয় এবং আরো বহু সেনা জখম হয়, যা ভারতের 2 দশকে কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর উপর সবচেয়ে মারাত্মক আক্রমণ হিসেবে রিপোর্ট করা হয়েছিল। ঘটনায় ভারতের পক্ষ থেকে জৈশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবাকে দোষারোপ করা হয়েছিল। ভারতের পক্ষ থেকে পাল্টা আঘাতের জন্য জম্মু কাশ্মীর সীমান্তের ভারতীয় সেনার 2 এলিট প্যারাট্রুপার স্পেশাল ফোর্সকে নির্বাচিত করা হয়, যারা ছিল অত্যন্ত দক্ষ ইন্ডিয়ান ফোর্স। হামলা সপ্তাহখানিক আগে থেকে রেকি টিম সদস্যরা শত্রুপক্ষের বিশেষ তথ্যাদি সংগ্রহ করে, যাতে অভিযানের সময় কোনো খামতি না থাকে। 29শে সেপ্টেম্বর হামলার 11 দিন পর ভোর 6টায় ভারতীয় সেনাবাহিনী শত্রুপক্ষকে লক্ষ্য করে আক্রমণ চালায়। মাত্র 15 মিনিটেই শত্রুপক্ষের এলাকা ধূলিসাৎ করে দিয়ে সফলভাবে অভিযান শেষ করে। ইতিমধ্যেই পাকিস্তানের পোস্টগুলি গুলির শব্দে আক্রমণ শুরু করলে সেনারা অত্যন্ত সাবধানে ফিরে আসতে শুরু করে। সকাল 9:30টায় ভারতের মাটিতে পা রাখে, কিন্তু শত্রুদের বিছিয়ে রাখা ল্যান্ডমাইনে এক সেনা জওয়ান ভুলবশত পা দেওয়ায় বিস্ফোরণ হয়। তিনি আহত হলে তাকে মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে বেস ক্যাম্পে নিয়ে আসে। পরে তিনি প্রাণে বেঁচে যায়। এই অভিযান অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন হয় এবং সমগ্র ভারতবাসী এই সার্জিক্যাল স্ট্রাইকের প্রশংসা করে। তো বন্ধুরা, আননোন ফ্যাক্টসের পক্ষ থেকে সমস্ত ভারতীয় শহীদ সেনা জওয়ানদের উদ্দেশ্যে আমরা জানাই গভীর শ্রদ্ধা। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয় বন্ধু বা বান্ধবীর সাথে শেয়ার করুন। আর আননোন ফ্যাক্টসে আপনি যদি নতুন সদস্য হন তবে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।